ভারত ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজে এখনো বাকি ৩টি ম্যাচ। ১৫ই ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। গোটা সিরিজেই পাওয়া যাবে না বিরাট কোহলিকে। শেষ ৩ টেস্টে নেই শ্রেয়াস আইয়ারও। রাজকোটে খেলতে পারছেন না রাহুলও। তবে রবীন্দ্র জাদেজা চোট সারিয়ে ফেরায় কিছুটা স্বস্তিতে ভারতীয় শিবির। রাজকোট টেস্টে প্রথম একাদশ বেছে নিতে খুব সমস্যা হওয়ার কথা নয় ভারতের, কিন্তু এই টেস্টে অভিষেক হতে পারে দুজনার, একজন সরফরাজ খান এবং অপরজন ধ্রুব জুরেল। গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? দুটি জায়গায় পরিবর্তন নিশ্চিত। ওপেনিং জুটি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। যশস্বী জয়সওয়ালের সঙ্গে নামছেন অধিনায়ক রোহিত শর্মা। বিশাখাপত্তনমে ১৭ রানের ইনিংস থেকে আপাতত দলে জায়গা পাকা শুভমান গিলেরও। তিনি নামছেন নিজের ৩ নম্বরেই। ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম ৩টি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম দুটি টেস্টে ৪ নম্বরে খেলছেন শ্রেয়াস আইয়ার। তিনি নেই বাকি সিরিজগুলোতে। পাওয়া যাচ্ছে না রাহুলকেও। এই পরিস্থিতিতে রাজকোট টেস্টে অভিষেকের সম্ভাবনা সরফরাজ খানের। ৪ নম্বরে তাকেই দেখা যাবে। ৫ নম্বরে নামছেন বিশাখাপত্তমে অভিষেক হওয়া রজত পতিদার। একটি ম্যাচ দেখে বাদ দেওয়ার পক্ষে নন রোহিত বা রাহুল দ্রাবিড়। ৬ নম্বরে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। ঘরের চেনা উইকেটে অভিজ্ঞ অলরাউন্ডারকে বাদ দিয়ে প্রথম একাদশ তৈরির ঝুঁকি নেবেন না দ্রাবিড়েরা। ভারতের উইকেট রক্ষক বদল হতে পারে। প্রথম ২ টেস্টে নজর কাড়তে পারেননি শ্রীকর ভরত। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। এবার ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে তাকে, অর্থাৎ রাজকোটে জোড়া অভিষেকের সম্ভাবনা রয়েছে। ৮ নম্বরে দেখা যাবে আরও এক অলরাউন্ডারকে। রাজকোট অক্ষর পটেলের ঘরের মাঠ। প্রথম একাদশে তার থাকাও নিশ্চিত। নবম স্থানে নামছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। ৫০০ টেস্ট উইকেটের মাইল ফলক থেকে একটি উইকেট দূরে তিনি। ব্যাটিং অর্ডারের শেষ ২টি জায়গা ২ বোলারের। অবশ্যই খেলছেন ভালো ফর্মে থাকা জসপ্রীত বুমরা। ভারতীয় দলের সহ অধিনায়ক ব্যাট করবেন ১০ নম্বরে। ১১ নম্বরে নামছেন মোহাম্মদ সিরাজ। বাংলার মুকেশ কুমারের জায়গায় প্রথম একাদশে ফিরছেন তিনি। তাহলে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে থাকছেন যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমান গিল, সরফরাজ খান, রজত পতিদার, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভরত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ।